গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। তো বর্তমানে আমি রয়েছি, দেখতে পাচ্ছ, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে সকালবেলাতেই তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ যে শর্ট নোটিশ সেটা কিন্তু আমি পোস্ট করেছিলাম, ঠিক আছে। তো অনেকে অনেক রকম কমেন্ট করছিলে। তো পিএসসি যে কাজ করতে শুরু করে দিয়েছে সেটা কিন্তু তোমরা বিলক্ষণেও টের পাচ্ছ। তার কারণ দেখতে পাচ্ছ, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমি বর্তমানে রয়েছি। তো এখানেই তোমাদের কিন্তু আজকেই যে নোটিশটা নিয়ে তোমাদের সামনে সকাল থেকে শুরু হয়েছিল সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কারেকশনস উইথ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024, যেটা কিন্তু শর্ট নোটিশ 2024 সালের ডিসেম্বর মাসে কিন্তু প্রকাশিত হয়েছিল। অনেকগুলো শর্ট নোটিশ, প্রায় 10টা মতো হয়েছিল, ঠিক আছে। তারই একটা পূর্ণাঙ্গ যে রূপ সেটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা একবার নোটিশটা দেখে নিই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সেই নোটিশ। ফুল নোটিফিকেশন কিন্তু আজকেই প্রকাশিত হওয়ার একটা কথা ছিল, তো আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো তেমনটা আমি করেছিলাম যে অ্যাকশন মোডে রয়েছে, বাকিটা আমি পরে তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। তো স্কেল দেখতে পাচ্ছ, তো মিসলেনিয়াস যে স্কেল সেটা যথেষ্ট ভালো একটা স্কেল, ঠিক আছে। তো ভ্যাকান্সি এখন বলা হয় না, ঠিক আছে, তবুও এটা আমি তোমাদের সামনে একটু বলে রাখলাম যে যথেষ্ট ভালো ভ্যাকান্সি কিন্তু রয়েছে, ঠিক আছে, যেটা পরে আমি তোমাদের ঠিক জানিয়ে দেবো, ঠিক আছে। তো রিজার্ভেশনের এখানে লেখা রয়েছে, তোমরা কিন্তু দেখে নিও কী কী কোয়ালিফিকেশান থাকে, অলরেডি প্রত্যেকেই জানো, ঠিক আছে, তবুও কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। অবশ্যই গ্র্যাজুয়েশন হলেই তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়ালি বয়স 39 অবধি হয়, ঠিক আছে। আর রিল্যাকশনের যে ব্যাপার সেটা এখানে বলা রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। তো সব থেকে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানটায়, একজন ক্যান্ডিডেট একবারই কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। যদি একের বেশি করা হয় তাহলে কিন্তু সেটি কিন্তু রিজেক্ট করা হবে, ঠিক আছে। একদম দেখতে পাচ্ছ এখানটায় ক্যান্সেলেশন করা হবে, এমনটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং অবশ্যই ভারতবর্ষের নাগরিক কিন্তু হতে হবে অ্যাপ্লিকেশনের জন্য। দেখতে পাচ্ছ 160 টাকা কিন্তু তোমাদের খরচা পড়বে, ঠিক আছে, এখানে কিন্তু বলা রয়েছে। আমাদের রাজ্যের প্রতিটি জায়গায় কিন্তু সেন্টার পড়ে। তো দেখতে পাচ্ছ এখানটায় কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার যেমন যেমন জায়গায় পড়ে, ঠিক আছে, অ্যাজ ইউজুয়ালি তেমনটাই কিন্তু এখানে মানে সেই সব জায়গায় কিন্তু এই এক্সামের সেন্টার কিন্তু পড়বে, ঠিক আছে। তো এত বড় করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তোমাদের যেগুলো মেন জিনিস সেটাই কিন্তু আমি তোমাদের সামনে বলছি, দেখে নাও। তো তোমাদের ফর্ম ফিল আপ যেমনটা বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু 30 তারিখ থেকে কিন্তু শুরু হবে, অর্থাৎ ভোট মেটার পরে পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ এখানটায় 20 তারিখ পর্যন্ত, মে মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু এর যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু চলবে, ঠিক আছে। তো কারোর ভুলভ্রান্তি হওয়ার জন্য কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ এটা এডিট ইন্টু কিন্তু দেওয়া হবে। এডিট ইন্টু কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 22 তারিখ থেকে কিন্তু চালু হবে এবং সেটা 28 তারিখ পর্যন্ত কিন্তু হবে, ঠিক আছে। তো শুধুমাত্র একবারই এখানে দেখতে পাচ্ছ, এখানে একবারই কিন্তু তোমাদের এই মানে এডিট করার কিন্তু সুযোগ পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো সেটাও ওয়েবসাইটে তোমাদের লিঙ্ক দেওয়া হবে, যে ওয়েবসাইটে আমি রয়েছি সেখান থেকেই কিন্তু তোমাদের খুব কেয়ার করে কিন্তু করতে বলা হয়েছে, ঠিক আছে। এরই সাথে সাথে আরও একটি আপডেট তোমাদের সামনে দিতে চলেছি। ভোট পর্ব মেটার পরে পরে, অর্থাৎ সরকার গঠন করার পরেই, ঠিক আছে, যখন আদর্শ আচরণবিধি প্রায় শেষ হয়ে যাবে তারপরেও কিন্তু তোমাদের আরও একটি নোটিফিকেশান আসবে, ঠিক আছে। সেটি হচ্ছে এই যে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমি বর্তমানে রয়েছি, সেখানে কিন্তু তোমাদের ক্লার্কশিপের যে একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল, তার আগে কিন্তু আমি ইউটিউবে আপডেট দিয়েছিলাম তোমাদের যে ক্লার্কশিপের ভ্যাকান্সি আসবে, মিসলিনিয়াসেরও আমি আপডেট দিয়েছিলাম ভ্যাকান্সির সংখ্যা সহ, ঠিক আছে। তো তারও তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশান আসবে
এবং তারও ফর্ম ফিল আপ মে মাসের শেষ থেকে কিন্তু শুরু হতে চলেছে। ঠিক আছে, এমনই খবর রয়েছে। সেকেন্ড উইকের পর, ঠিক আছে, সেকেন্ড উইকের পর তোমাদের ফুল নোটিফিকেশান আসবে এবং মে মাসের একদম শেষে ক্লার্কশিপের কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হতে চলেছে, এমন আপডেট কিন্তু রয়েছে। ঠিক আছে, যেটা একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো নতুন বিজ্ঞপ্তি ডাব্লিউবিসিএস তোমাদের এক্সাম 14ই জুন হওয়ার সবথেকে বেশি চান্সেস রয়েছে। এই এক্সামটি হওয়ার পরেই তোমাদের নতুন ডাব্লিউবিসিএসের কিন্তু যে 2025 সালের মানে যেটা বিজ্ঞপ্তি আসার কথা সেটা কিন্তু আসবে এবং এরই সাথে অনেকগুলো ভ্যাকান্সি পিএসসির আসার কথা কিন্তু রয়েছে। ঠিক আছে, সেগুলো তোমরা একে একে পরে আমি জানিয়ে রাখবো। ঠিক আছে, ফায়ার অপারেটারও একটা অনুমোদন পাওয়া গেছে, সেটা হয়তো এবছরের শেষের দিকে কিন্তু আসার কথা কিন্তু রয়েছে। ঠিক আছে, এছাড়াও ফরেস্ট গার্ডেরও একটা বিজ্ঞপ্তি আসবে। আইডিবিও যেটা তোমাদের শুনছিলে সেটাও কিন্তু বিজ্ঞপ্তিগুলো আসবে, একে একে আসবে। ঠিক আছে, জাস্ট রোস্টারগুলো একটু রেডি হোক, সেই প্রবলেমগুলো মিটলে পরে কিন্তু একসঙ্গে একগুচ্ছ বিজ্ঞপ্তি কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো ডাব্লিউপি নিয়ে কোনো আপডেট নেই। তো অনেক আগে তোমাদের বলেছি ভোট পর্ব না মিটলে ডাব্লিউপির কোনো রেজাল্ট পাবলিশ হবে না, তোমরা কিন্তু এখন মধ্যে সেটা দেখতে পাচ্ছ। তো ডাব্লিউপিরও কিন্তু তোমাদের কেপিএসআইয়ের রেজাল্ট হয়তো আসবে ভোটের পরেই, তোমরা কিন্তু তার যে রিক্রুটমেন্ট সেটা খুব দ্রুত দেখতে পাবে, এটুকু তোমাদের বলতে পারি। ঠিক আছে, মানে এটুকু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কেপি কনস্টেবলেরও কিন্তু প্রসেসিং খুব শুরু হয়ে যাবে, এটুকু খবর বলতে পারি তোমাদের। ঠিক আছে, এবং গ্রাউন্ড এবং মেন্স এক্সাম তোমাদের তারপরে যে স্টেপগুলো রয়েছে সেগুলো হয়তো খুব দ্রুততার সাথে করানো হবে, আর কেপিএসআইয়ের ইন্টারভিউটাও খুব দ্রুততার সাথে নেওয়া হবে। এই বলে ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।